জসিমকে কাস্টাতরি তারা চিনে ভোট দিন। আপনাদেরকে বলবে আমরা ওই জায়গায় যাব না। আমরা শুধু একটা কথা বলবো যে বাম এবং আইএসএফ জোট, এই জোটকে যদি আমরা পশ্চিমবাংলায় না নিয়ে আসি, 15 বছর ধরে যে অত্যাচার অবিচার মানুষের উপরে হয়েছে সেইটাকে মাথায় রেখে আপনাদেরকে আপনাদের মূল্যবান ভোটটি দিতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন আগামী 29 তারিখ আমাদের এই এলাকায় বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে উলুবেড়িয়া উত্তর বিধানসভা, আমতা বিধানসভা এবং উড়নচণ্ডী বিধানসভা, এই তিনটে প্রার্থীকে নিয়ে এখন দেখবেন উত্তরপ্রদেশের নয়ডায় শ্রমিকরা যখন বিক্ষোভ দেখালো বিচার করার জন্য বিজেপির সরকার বুলডোজার পাঠালো, তখন আমাদের পার্টির পলিটব্যুরো সদস্য বৃন্দা কারা সেই বুলডোজারের সামনে লাল ঘাটল যে বাংলার মাটি দুর্জয় ঘাটে, এখান থেকে লালকে সরাতে হবে। এই জন্য 2011 সাল আগে আমরা এই নির্বাচনে বললাম দেশ বাঁচবে না যদি বাংলা নাম আছে, কারণ ইতিহাস সাক্ষী আছে স্বাধীনতার আগে স্বাধীনতা আমাদের খাল বিল নদী নালা ঘাট জঙ্গল সব উজাড় করার চেষ্টা করেছে। সিপিএমকে নয়, পারলে অন্য কাউকে ভোট দিন, বকলমে টিএমসিকে দিন, বিজেপিকে দিন, কিন্তু সিপিএমকে নয়। একাধিক মন্তব্য বিজেপি এবং টিএমসি নেতাদের, কি বলবেন? বিজেপি এবং টিএমসি একই প্রচার করছে। ওদের ভয় হয়েছে লাল ঝান্ডাকে, বিশেষত বামফ্রন্টের সঙ্গে যখন আইএসএফ সিপিএমের লিবারেশন এবং এত মানুষ এত নতুন প্রজন্ম যুক্ত হচ্ছে এবং আমাদের এই প্রচার এবং দাবি দেওয়ায় ওরা রাজনীতিভাবে পরাস্ত হয়েছে। কারণ মন্দির মসজিদ রাজনীতি না, লোকে কাজ শিক্ষা দাবিতে লড়াই করছে। তখন দাঁড়িয়ে এখন বিজেপি এবং তৃণমূল 2016তেও করেছিল, 100টা আসনে নিজের মধ্যে ভোট ট্রান্সফার করেছিল। এখনও তৃণমূলের এমন 44টা প্রার্থী আছে যারা আরএসএসের ঘর থেকে এসছে, এমপি আছে এরকম 6 জন যারা হচ্ছে আরএসএসের লোক। তো তৃণমূল তো বিজেপি যেমন একটা আরএসএস শাখা, তৃণমূল আর একটা এক্সট্রা, কিন্তু ওটা নাগপুর থেকেই পরিচালনা হয়, সেজন্য ওরা ভয় পেয়েছে। কিন্তু আমরা মনে করি মানুষ ভোট দেবে বাংলার স্বার্থে, তার কাজের স্বার্থে, তার কৃষির স্বার্থে, তার শিক্ষার স্বার্থে, এবং সে বামফ্রন্টকেই ভোট দেবে, শুধু সিপিএমকে না, আইএসএফকেই ভোট দেবে এবং এমএলকেই ভোট দেবে। বিজেপি এবং তৃণমূলকে হারাবে। একটা ভোটে বিজেপি এবং তৃণমূল উভয়কে শাস্তি দেওয়া যায়, এই জন্যই উভয় এখন একই রকম চিৎকার করছে। বিজেপি বলছে আমরা বাংলায় যদি ক্ষমতায় আসি মহিলাদের সুরক্ষা আনবো, কিন্তু মণিপুরের কথা একবারও প্রধানমন্ত্রীর মুখে শোনা যাচ্ছে না। গোটা রাজ্যে, মণিপুর শুধু কেন, গোটা দেশে, এখানেও এই পশ্চিমবঙ্গে মহিলা পাচারের জন্য বিজেপি ধরা পড়েছে। এখানে মহিলা নেত্রীরা বিজেপির কেঁদে কেঁদে ভিডিও করেছে, সোশ্যাল মিডিয়ায় বলেছে যে নোংরা নোংরা প্রস্তাব বিজেপির নেতারা দেয়। আগে যে বিজেপির নেতারা এখানে দায়িত্বে এসেছিল অন্য রাজ্য থেকে, তাদেরকে এখানে তাড়ানো হয়েছে, কারণ তাদের এখানকার বিজেপির অনেক নেতাদের কাজ ছিল মহিলা সাপ্লাই করা ওই বিজেপির নেতাদের কাছে। এবং আমরা দেখেছি এটা পূর্বাঞ্চল থেকে উত্তর পূর্বাঞ্চল থেকে একেবারে কাশ্মীর পর্যন্ত, গুজরাট পর্যন্ত এটা আরএসএস বিজেপির ক্যারেক্টারিস্টিক্স। তারা মহিলাদের নিরাপত্তা দেবে না, নিরাপত্তা বিঘ্নিত করবে। আর এই জন্য দেখবে যত সাধু সন্তের মতো লোকেরা যারা ধর্ষক হয়েছে, বিজেপি তাদেরকে জামিন দিয়েছে। আবার অন্যদিকে যারা বলাৎকারী বিলকিস বেগমের, বিলকিস বানুর, তারা যখন বাইরে বেরিয়ে এসছে, বিজেপি তাদেরকে মালা পরিয়ে স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রীকে দেখলাম প্রথমে এসে চানা খেলেন, এবারে এসে গঙ্গায় ভ্রমণ করলেন। ওরা বলতো না, দিল্লি কা লাড্ডু जो খায়া ও ভি পস্তায়া, जो नहीं খায়া ও ভি পস্তায়া। বাংলার চানা, এটাকে বলে বেঙ্গল গ্রাম, গোটা ইংরেজি গোটা বিশ্বলোক জানে। সুতরাং বাংলার চানা মোদি না খেয়েও পস্তেছে, এবার খেয়েও পস্তাবে। বলছি 2021 সালে